ব্যবস্থা নেবে বলুন? আজকে সেই কলেজের মেয়েটা, সে যদি আজকে হিম্মত না দেখাতো, তাহলে মনোজিতের কথা কি আমরা জানতে পারতাম? সারা বাংলার মানুষের পক্ষ থেকে সালাম ঠুকতে চাই আমি সেই মেয়েটাকে। তার নাম জানি না, পরিচয় জানি না, কিন্তু তার দৃঢ়তা আমাদেরকে উদ্বুদ্ধ করছে যে সে এত কিছু অত্যাচারের পরেও, এত ভয় ভীতি প্রদর্শনের পরেও সে হিম্মত দেখিয়ে, সাহস দেখিয়ে, দৃঢ়তা দেখিয়ে প্রতিবাদ করেছিল বলেই এই মনোজিতের মতন কুলাঙ্গার, মনোজিতের মতন এই বাংলার আপদ, মনোজিতের মতন এই বাংলার শয়তানদের কুৎসিত চেহারা দেখতে পাচ্ছেন। এরকম কত শয়তান পর্দার আড়ালে আছে, এরকম কত শয়তানের চেহারা আজও প্রকাশ্য নয়। সে হিসাব করতে গিয়ে আতঙ্কিত হতে হবে বাংলার মানুষকে। এই মনোজিৎ শুধুমাত্র ল কলেজ নয়, এই বাংলার সব কলেজে এরকম মনোজিৎ আছে। কত মেয়ে ধর্ষিতা হয়ে লজ্জার জন্য সে প্রকাশ করতে পারেনি, ধর্ষিতা হয়ে, অত্যাচারিতা হয়ে, পড়ার কারণে, বাবা মাকে রক্ষা করার কারণে, ভয় ভীতির কারণে মুখ খুলতে পারেনি। সেই সংখ্যাটা বাংলার মানুষ একবার ভেবে দেখুন। আজকে একটা মেয়ে, তার প্রচেষ্টায় মনোজিৎ এবং তার সাঙ্গপাঙ্গদের চেহারা দেখলাম। এরকম কত মনোজিৎ কলেজের বাইরে, বস্তিতে, নগরে, শহরে, মিউনিসিপ্যালিটিতে লুকিয়ে আছে। তার খোঁজ আমরা কবে পাবো? তার খোঁজ আমাদের করতে হবে। সব থেকে বেশি বাংলায় অত্যাচারিতা হচ্ছে আজকে বাংলার মা বোনেরা। এরা শিশু মানে না, যুবতী মানে না, বৃদ্ধ মানে না, বৃদ্ধা মানে না, কাউকে মানে না। কত মনোজিৎ এই বাংলায় ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে আমরা দেখেও চিনতে পারছি না। আজকে এই মনোজিৎকে আমরা দেখলে চিনতে পারতাম না যদি না এই মেয়েটা থাকতো, তাহলে তাকেও মনে করতাম তৃণমূলের এক বিপ্লবী নায়ক। কিন্তু এরকম কত মনোজিৎদের বাজারে আছে, আর মনোজিৎকে কারা তৈরি করেছে সেটা জানা দরকার। মনোজিৎ রাতারাতি হয় না, মনোজিৎদের তৈরি করা হয় পার্টির স্বার্থে, ক্ষমতার স্বার্থে, রাজনৈতিক গদি রক্ষা করার স্বার্থে। দেখুন, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, SIR, এটা ব্যাকডোরে, পিছনের দরজা দিয়ে নাগরিক আইন, CAA, NRC, NRP এগুলো চালু করার চেষ্টা করা হচ্ছে। সরকার যেটা নিজে করতে পারছে না, সরকার যেটা নিজের করার দায়িত্ব, জনগণনার দায়িত্ব ইলেকশন কমিশনের নয়, জনগণনার দায়িত্ব ভারতবর্ষের গৃহমন্ত্রকের, মিনিস্ট্রি অফ হোমের, গৃহমন্ত্রকের। তারা সেই কাজটা করতে চেষ্টা করেছিল, সারা ভারতবর্ষের প্রতিরোধের সামনে দাঁড়িয়ে পিছিয়ে হতে হয়েছে। তাই আজ পিছনের দরজা দিয়ে তারা নাগরিক আইন এবং NRC চালু করার ব্যবস্থা করছে। মনে রাখবেন, 2003 সাল পর্যন্ত তারা ধরে দিয়েছে যে 2003 সালের পর থেকে, এই 2003 সালে ভারতবর্ষের অটল বিহারী বাজপেয়ী সরকার যে NRC চালু করার আইনটা এনেছিল, সেই সরকারের মন্ত্রী ছিল মমতা ব্যানার্জি। এই আইনের তিনি বিরোধিতা সেদিন করেননি। আইনের বিরোধিতা করেছিলেন কে জানেন? সেদিনের একজন আরেক মহান ব্যক্তিত্ব, যিনি আজ আমাদের মধ্যে নেই, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। এই NRC আনার পিছনে, আইনি সংশোধনে মমতা ব্যানার্জির সমর্থন ছিল অটল বিহারী বাজপেয়ী সরকারের প্রতি। দেখে নিন বাংলার মানুষ, দেখে নিন বাংলার সংখ্যালঘু, দেখে নিন বাংলার মুসলমান, যাদেরকে ভোট ব্যাংক করেছে মমতা ব্যানার্জি, তারা আপনাদের জন্য কবে কবে তৃণমূল বিজেপি সরকারের হাত ধরে বিপদের ঘন্টি বাজিয়ে দিয়েছে আপনারা দেখে নিন। আরো বলছি, যদি মনে করে নাগরিক আইন করে, NRC করে মুসলমানদের জব্দ করবে, তাহলে বিজেপি এবং ইলেকশন কমিশন ভুল করছে। যদি কারো বিপদ হয়, সব থেকে বেশি তারা হবে পিছিয়ে পড়া হিন্দু সমাজের পিছিয়ে পড়া মানুষরা। তারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া, বিভিন্ন জায়গায় কাজ করে যারা ঘুরে বেড়ায়, সব থেকে বেশি বিপদে পড়বে তারা। কারণ মুসলমান জানে তাদের উপরে আক্রমণ আসবে, তাই কাগজপত্র সব মুসলমানদের ঘরে তৈরি হয়েই আছে, কেউ কিছু করতে পারবে না। বিপদ যদি হয় হিন্দুদের হবে, যেমন করে আসামে হিন্দুদের বিপদ হয়েছিল, ঠিক তেমন করে বাংলাতেও যদি বিপদ হয় হিন্দুদের হবে বলে আমি ভবিষ্যৎবাণী করে দিলাম।